নিজের লোকেদের কনফিডেন্সে নিতে পারলেন না মেয়র সাহেব, সঙ্গে থেকে কারা মিসগাইড করছে, আশেপাশে ঘোরা মানুষগুলোর ভূমিকা কি, সঠিক লোক নিয়ে কি চলছেন? ঘরের শত্রু বিভীষণ নয় তো? প্রশ্ন রাজনৈতিক মহলে। নমস্কার, আমি তিরঞ্জন, টিএসএনএম নিউজে আপনাদের স্বাগত। আমাদের বিশেষ অনুষ্ঠান তুমি বলবে আমি শুনবো। এতে আমরা কিছু বলি না, আপনারা জানেন। নেতা নেত্রীরা বলেন, প্রশাসন আধিকারিকরা বলেন, সাধারণ মানুষ বলেন এবং আমাদের মাধ্যমে বিভিন্ন জায়গায় খবর পৌঁছে যায়। ঠিক সেরকমই গত দুদিন ধরে আমরা দেখাচ্ছিলাম যে আসানসোলের হটন রোডে উচ্ছেদ অভিযান হবে, অর্থাৎ সরকারি জমি জোর করে যারা দখল করে রয়েছেন, অবৈধ দোকান করছেন, তাদের উচ্ছেদ হবে। কিন্তু আজ একটা অ্যানাউন্সমেন্ট আপনাদের শোনাবো এবং সেই অ্যানাউন্সমেন্ট আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশনের। সেখানে বলা হচ্ছে যে সরকারি জমি দখল করে যারা অবৈধ দোকান করেছেন তাদের উচ্ছেদ আপাতত স্থগিত রইল। অর্থাৎ বলা যেতে পারে যে তার মানে আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশন বলছে যে সরকারি জমি দখল করে যারা অবৈধ দোকান করেছেন হটন রোডে, তারা এখনও সেই দোকানদারি চালিয়ে যেতে পারেন। সেটাই দাঁড়ায় নাকি? কি বলবেন? প্রথম ভালো করে শুনুন অ্যানাউন্সমেন্টটা, যে অ্যানাউন্সমেন্ট করা হলো আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশনের পক্ষ থেকে। পর্যন্ত যারা সরকারি জমি দখল করে বেআইনি ভাবে দোকান বা ব্যবসা করছেন তাদের বিরুদ্ধে নির্ধারিত উচ্ছেদ অভিযান আপাতত স্থগিত রাখা হলো। যারা বেআইনি ভাবে দোকান বা ব্যবসা করছেন তাদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান আপাতত স্থগিত রাখা হলো। আচ্ছা বলুন দেখি, কে চায় না শহর সুন্দর হোক, যানজট মুক্ত হোক, টোটো অটো নির্দিষ্ট নিয়মে চলুক, আপনার বাচ্চাকে আপনি যখন স্কুলে নিয়ে যাবেন হটন রোড দিয়ে তাড়াতাড়ি পৌঁছতে পারেন, হাসপাতাল যাওয়ার সময় কোনো রকম বাধার সম্মুখীন হতে না হয়, আবার বাস ধরতে গেলে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকতে না হয়, টোটো অটোর ভিড়ে আপনি আপনার মোটর বাইকটা নিয়েও যেতে পারছেন না, প্রচণ্ড বৃষ্টি এলে আপনি যখন একটু তাড়াতাড়ি বাড়ি চলে আসার চেষ্টা করেন হটন রোডের মধ্যে পড়ে গেলেই কিন্তু আপনি বৃষ্টিতে ভিজতে বাধ্য এবং এগোতেও পারবেন না। এর সঙ্গে সঙ্গে বড় নালায় জল জমে সেই জল যখন রাস্তার উপর চলে আসে তখন বিপদের সম্মুখীন হয় মানুষ। অর্থাৎ কোন মানুষটা চায় না যে আসানসোল হটন রোডে একটু ফাঁকা হোক, যানজট মুক্ত হোক, মানুষ যাতায়াত করতে পারে? এবং সেই চিন্তা ভাবনা করেই কিন্তু এগিয়ে ছিল আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশন। বৈঠক হলো, বারবার বৈঠক হলো, আলোচনা হলো, সেখানে গিয়ে পরিদর্শন করা হলো এবং বৃহস্পতিবার অর্থাৎ আজ সেখানে কিন্তু উচ্ছেদের কথা ছিল। সেই উচ্ছেদ হঠাৎ স্থগিত হয়ে গেল। কেন স্থগিত হলো? সেখানে একটা ইস্যু চলে এলো, সেই ইস্যু হচ্ছে পুনর্বাসন। অর্থাৎ যাদের সরিয়ে দেয়া হবে তাদের আগে পুনর্বাসন দিতে হবে এবং একথা কিন্তু বলছে তৃণমূল নেতৃত্ব, একথা বলছে বিজেপি নেতৃত্ব। যাদের সরানো হবে তাদেরকে আগে পুনর্বাসন দিতে হবে, তবে তাদের সরানো হবে। যদিও স্পষ্ট কথায় কষ্ট নেই লোকে বলে, কিন্তু আজকের ছবি যেন বলল যে স্পষ্ট কথায় সত্যিই কিন্তু কষ্ট আছে। আসানসোলের মেয়র বারবার বললেন কোনো মতেই কিন্তু ইল্লিগ্যাল পুনর্বাসন পেতে পারে না, আর লিগ্যালকে সরিয়ে দেওয়া যায় না। কোনো মতেই ইল্লিগ্যাল পুনর্বাসন পেতে পারে না আর লিগ্যালকে সরিয়ে দেওয়া যায় না। আমরা শোনাবো যারা পুনর্বাসন চাইছে সে সমস্ত নেতৃত্বের কথা এবং আসানসোলের মেয়র বিধান উপাধ্যায় তিনি তাদেরকে বলছেন, কিন্তু সরাসরি না বলে সাংবাদিকদের উদ্দেশ্য করে তিনি বলছেন, সে কথা আমরা শোনাবো। শুনুন, তারপর আমরা বলবো যে ঠিক কী কারণে এরকম বারবার প্রজেক্ট, এরকম বারবার পরিকল্পনা নষ্ট হয়ে যাচ্ছে। প্রথমে বক্তব্যগুলো শুনুন। রাজু আলুওয়ালিয়া তৃণমূল নেতা, তাকে কাউন্টার করবেন বিধান উপাধ্যায়ের কথা। আবার অগ্নিমিত্রপাল তিনিও পুনর্বাসনের কথা বলছেন এবং বিধান উপাধ্যায় স্পষ্ট কথা বলছেন, যদি বা কষ্ট হচ্ছে তাও। जॉब का बोल रहा है, खुद मालूम नहीं है कि जमीन किसकी है, जमीन है किसकी उनको खुद मालूम नहीं है। पहले बता, वो 13 नंबर पार्किंग बोल रहे हैं कि 13 नंबर पार्किंग में हम टोटो को शिफ्ट कर देंगे। 13 नंबर पार्किंग उनकी है, वो रेल की है, क्योंकि 4 दिन से रेल नापी कर रहा है। पहले ये ठीक कीजिए कि कौन सा रेल का है, कौन तुम्हारा है। इनको यही मालूम नहीं है तो वो क्या करेंगे? आप पहली बात है, कमर्शियल कॉम्प्लेक्स वहां पर पार्किंग बनने की बात थी, पार्किंग बनने की बात थी, नेचर चेंज हो गया, वो कमर्शियल बिल्डिंग हो गया। क्यों? आसनसोल शहर में तो बहुत कमर्शियल बिल्डिंग है, पार्किंग नहीं था। क्यों पार्किंग क्यों नहीं बना? क्यों कमर्शियल बिल्डिंग बना? 3 तो एक मालिक को खुश करने के लिए, एक पूंजीपति को खुश करने के लिए हजारों हजार फुटपाथ कर्मियों को हटाया जाएगा। ऐसा क्यों? पूंजीपतियों को बसाया जाएगा और गरीबों के यहाँ से फुटपाथ हॉकर्स को हटाया जाएगा? ऐसा नहीं। पहले पुनर्वासन होगा, हॉकर्स को बैठाइए, मीटिंग कीजिए, उनका समस्या को सुनिए, उसके बाद हमारा प्रत्येक हॉकर
ये चैलेंज करता हूं, मैं यहाँ खड़ा होकर बोल रहा हूँ तीनों कांग्रेस के नेता, हम लोग आसनसोल शहर को सुंदर बनाएंगे और यही हॉकर का योगदान रहेगा। यही 12টার সময় তাদের উচ্ছেদ করলে তারা যাবে কোথায় স্যার? তাদেরকে পুনর্বাসন কিছু দেওয়া হয়েছে জায়গা? পুনর্বাসনের তো এখানে কোনো সিস্টেম নেই। মানুষ আপনারাই নিউজ করেন যে আসানসোল কর্পোরেশনের বিভিন্ন জায়গায় জ্যাম রয়েছে, আবার আপনি কোশ্চেন করছেন আমাকে যে তাদেরকে কোনো পুনর্বাসন দিচ্ছেন না। আগে আপনারা সাংবাদিকরা নিজের স্ট্যান্ডটা ঠিক করুন। তারা যাবে কোথায়? যাদেরকে আপনারা স্ট্যান্ডটা আপনারা ঠিক করুন প্রথমে, জাম হাঁটাবো না পুনর্বাসন করবো? ইললিগ্যাল আপনার ঘরের দুয়ারের সামনে কেউ বসে যাবে, তা আপনি কোথায় তাকে পুনর্বাসন দেবেন? ইললিগ্যাল বসে আছে বলছেন, সেটা তো আপনিও জানেন। আপনি তো নিজে জানেন ইললিগ্যাল না লিগ্যাল। লিগ্যালকে কেউ হাঁটাতে পারে না। তাই আমার বক্তব্য, রিলোকেট করুন যারা আমার এখানকার যাদের পেপারস আছে, যারা আমার ভারতবর্ষের নাগরিক। আর যারা ভারতবর্ষের নাগরিক নয় তাদের কোনো রিলোকেট হবে না, এবং যে ইললিগালি বসে আছে তাকে তুলতে হবে। রাস্তাটা দোকান করার জন্য নয়, রাস্তাটা মানুষের হাঁটার জন্য, গাড়ি চলার জন্য। আপনারা কি জানেন না আপনাদের দলের লোকরা কোথায় টাকা নিয়ে দোকান করে দিচ্ছে? জানেন না আপনারা? শুধু তো টাকা দিতে হয়। এত বছর ধরে কর্পোরেশন চলছে, পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জির 15 বছর ধরে সরকার চলছে, আর রাস্তার ধারে ধারে প্রতিদিন আগাছার মতো দোকান হয়ে চলেছে আপনাদের পারমিশন ছাড়া। 12টার সময় তাদের উচ্ছেদ করলে তারা যাবে কোথায় স্যার? তাদেরকে পুনর্বাসন কিছু দেওয়া হয়েছে জায়গা? পুনর্বাসনের তো এখানে কোনো সিস্টেম নেই। মানুষ আপনারাই নিউজ করেন যে আসানসোল কর্পোরেশনের বিভিন্ন জায়গায় জ্যাম রয়েছে, আবার আপনি কোশ্চেন করছেন আমাকে যে তাদেরকে কোনো পুনর্বাসন দিচ্ছেন না। আগে আপনারা সাংবাদিকরা নিজের স্ট্যান্ডটা ঠিক করুন। তারা যাবে কোথায়? যাদেরকে আপনারা স্ট্যান্ডটা আপনারা ঠিক করুন প্রথমে, জাম হাঁটাবো না পুনর্বাসন করবো? ইললিগ্যাল আপনার ঘরের দুয়ারের সামনে কেউ বসে যাবে, তা আপনি কোথায় তাকে পুনর্বাসন দেবেন? ইললিগ্যাল বসে আছে বলছেন, সেটা তো আপনিও জানেন। আপনি তো নিজে জানেন ইললিগ্যাল না লিগ্যাল। লিগ্যালকে কেউ হাঁটাতে পারে না। আমরা বারবারই বলেছি আমাদের এই বিশেষ অনুষ্ঠান তুমি বলবে আমি শুনবোতে আমরা কিছু বলি না। তবে কিছু কিছু ক্ষেত্রে কি হয়, কিছু বিষয় যেগুলো ক্যামেরার সামনে আসে না, মানুষ বলে, সেগুলো তাদের কথাগুলো আমরা বলি। ওয়াকিবহাল মহল, রাজনৈতিক মহলের ধারণা বিধান উপাধ্যায় তাকে মিসগাইড করা হচ্ছে। বিধান উপাধ্যায় মেয়র, তাকে কোনো কোনো জায়গাতে ভুল বুঝিয়ে দেওয়া হচ্ছে। বিধান উপাধ্যায় মেয়র যাদের সাথে নিয়ে চলছেন সবাই কি তাকে সৎ উদ্দেশ্যে পরিচালিত করছেন? বিধান উপাধ্যায় মেয়র যিনি যাদের সঙ্গে সলা পরামর্শ করছেন, তার সঙ্গে আশেপাশে যারা ঘুরছেন তারাই কিছু করছেন না তো? এটা রাজনৈতিক মহলের প্রশ্ন। যদিও কোনো কোনো নেতা সরাসরি বলে ফেলছেন ক্যামেরার সামনে, কিন্তু প্রশ্ন হচ্ছে যে এই জায়গাতে বিধান উপাধ্যায়কে এত বড় কাজটা করার আগে সবাইকে কনফিডেন্সে নিতে হতো, এমনটাই রাজনীতি বলছে। অর্থাৎ রাজনীতির যে বই, রাজনীতির যে তথ্য এবং যা পারিপার্শ্বিক অবস্থা, বিভিন্ন জায়গায় যে বড় বড় সমস্যার সমাধানের ক্ষেত্রে বা বড় বড় অ্যাকশন করতে গেলে সেখানে সবাইকে কিন্তু কনফিডেন্সে নিতে হতো। যদিও আসানসোলের ক্ষেত্রে বিরোধীরা কনফিডেন্স নেওয়ার প্রশ্ন নেই, তারাও চাইছে যে হটন রোড যানজট মুক্ত হোক, সেখানে কনফিডেন্সের প্রশ্ন নেই। কিন্তু বিধান উপাধ্যায়, মেয়র বিধান উপাধ্যায় হয়তো নিজের লোকদেরই কনফিডেন্সে নিতে পারলেন না, এমনটাই বলছে রাজনৈতিক মহল। মেয়র বিধান উপাধ্যায় মিটিং করেছেন প্রশাসনের সঙ্গে, মিটিং করেছেন কর্পোরেশনের আধিকারিকদের সঙ্গে, মিটিং করেছেন আরও বিভিন্ন বিষয় নিয়ে। বোর্ড মিটিংয়েও হয়তো আলোচনা হয়েছে, আমরা কনফার্ম নয়, কিন্তু তা সত্ত্বেও বিধান উপাধ্যায় নিজের লোকেদের কনফিডেন্সে নিতে পারলেন না। সে কারণেই নিজের লোকেরাই বিরোধিতা করে দিল, এবং বিরোধিতা এমন পর্যায়ে পৌঁছলো যে সামনে এসে না বললেও মাইকে প্রচার করতে হলো যে সরকারি জমি দখল করে যারা অবৈধভাবে দোকান করছেন তাদের উচ্ছেদ আপাতত স্থগিত রাখা হলো। অর্থাৎ বকলমে অবৈধতাকে অনুমতি দিয়ে দিল আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশন। যদিও সূত্রের খবর যে আপাতত স্থগিত রাখা হলো, হবে না এমন কোনো বিষয় নয়, হবে এটাই কিন্তু খবর রয়েছে। তবে এলাকাবাসীর প্রশ্ন, এই হবে হবে বারবার তারা শুনেছেন, আদৌ কি জনগণের চাহিদা মিটবে? শান্তিপূর্ণভাবে জনগণ রাস্তায় চলাচল করতে পারবে যানজট মুক্ত অবস্থায়?
নাকি না এইভাবেই বাধা 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 বাধার মধ্য দিয়েই হাসপাতাল থেকে স্কুল, স্কুল থেকে ব্যবসায়িক প্রতিষ্ঠান সবখানে যেতে হবে। এখন দেখার ভবিষ্যৎ কি দাঁড়ায়। গ্রাম একটাই নাম, পাড়ার খবরে আমরাই আসরে। না বলা কথা, মানুষের ব্যথা সব বুঝবো, সব জানবো, তুমি বলবে আমি শুনবো।